শুভ সকাল বন্ধুরা, আজকে দেখো কি বানিয়েছি। এটা একজনের জন্য, একটা স্পেশাল একটা মানুষের জন্য। তো চলো। দেখো দিদির বাড়িতে পুজো হচ্ছে, এটা ছিল আমার দিদির বাড়িতে পুজো। তো সকালে ভিডিওটা করেছে, ও পাঠিয়েছে। তো আর ওখানে দেখতে পেলে আমার জামাইবাবু কত সুন্দর শাক বাজাচ্ছে। তো তা ওদের বাড়িতে বুদ্ধ পূর্ণিমার দিন গৃহপ্রবেশ হয়েছিল, ওদের একটা ঘর নতুন করেছে, তো সেখানেই পুজো দিয়েছে। তো তারই একটু আরতি হচ্ছিলো। তো চলো, সেই ভিডিওটা দিদি পাঠিয়েছিল। আর এটা ছিল বিকেলের ভিডিও। এই যে জুনের মাথা খারাপ হয়ে রয়েছে, গরম হয়ে গেছে, চুলটা বেঁধে দিয়েছি। আচ্ছা বলো তো, চুলটা বেঁধে দিয়ে খারাপ লাগছে? তোমরাই আমাকে কমেন্ট করে বলো, ভালো লাগছে না বলো। দাঁড়া, চুলটা কেন বেঁধে দেবে মা তুমি, সেই কারণে ওরকম করে রয়েছে। তো যাই হোক, চলো জুনকে নিয়ে যাচ্ছি আমি, কারণ সকালে যাইনি, প্রচণ্ড গরম আর বড় বদমাইশি করে, দুষ্টুমি করে, ওই জন্য আমি আর যাইনি, বলেছিল যাইনি। এবার বিকেলের দিকে চলো, ওদের বাড়িতে চলেও এসেছি। তখন সন্ধে হবো দেখো না, অন্ধকার হয়েছে, দেখবে দাঁড়াও। ওই দেখো একটা জিনিস দেখো, বিড়ালটার সাথে কিরম করবে দেখো, ওই দেখো। এই জুন, দেখ ভুলকি সেরেছে, দেখ কোনো ভয় ডর নেই। যদি বিড়ালটা কামড়ে দেয় বলো তো কী হবে? ও তো অচেনা মানুষ না। চলো এবার দিদির বাড়ি চলে এসেছি, ওপরে যাওয়া যাক, চলো। এই যে এই সাইডে নতুন করে রং করে সিঁড়ি টিটিগুলো নতুন করেছে, কত সুন্দর লাগছে দেখতে। আর ওই যে চলো এবার যাওয়া যাক। ওইটা দিদির ছেলে মানু। আর এই যে এই ঘরটা ওটা নতুন করেছে, এই ঘরটাতেই পুজোটা দিয়েছে, বেশ বড় সড়ো ঘরটা হয়েছে। আর খুব সুন্দর লাগছিলো সকালে। এই যে ঠাকুর এখানে। আর ওদের বাড়ির পাশে দেখবে একটা বিরাট বড় মাঠ আছে। আর একটা কি, ওদের বাড়ির কাছাকাছি তিনখানা মাঠ আছে। তো এটা হচ্ছে একদম ওর বাড়ির পাশেই, বাউন্ডারির দেওয়ালটা শেষ হয়েছে, তারপরেই ওদের মাঠটা শুরু। তো খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো সেদিনকে বেশ, বিকেলের পর। সকালের দিকে যতটা গরম ছিল, বিকেলে ছিল হাওয়াটা দিচ্ছিল। আর এই যে দেখো, দেখলে দেখো। তো ওই যে ওই দাদার জন্যই, ওর দাদার জন্য আচার বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিলো। দাদা বলেছিল আমাকে বলেছিল মনি তোরা আচার বানিয়ে নিয়ে আসে। তো আমার শাশুড়ি একটু আচার বানিয়ে দিয়েছিল। আর এদিকে তারপরে জুন ও দাদা আমরা সব প্রসাদ খেয়ে নিলাম। আর এই যে আমার মাসি, আমার মাইমা, এটা আমার ছোটো মাইমা, সব এসেছে এখানে। দিদির বন্ধুরা, তারপরে দিদির ছেলের স্কুলের বন্ধুর মা সব এসেছে, গল্প গুজব করছে ওখানে। আর আমি তারই ভাগে একটু ভিডিও করছি। আর এখানে দেখো ওরা দুষ্টুমি করছে, খেলা করছে। তারপরেতে এদিকেতে চলো, এদিকে যে আমার বোনও এসে গেছে। এই আর একটা বোন ওর ছেলেকে নিয়ে চলে এসেছে। সব মাসির ছেলে ওটা আমার, সবাই মিলে খুব মজা করেছে। ওইটুকু সময় গল্প গুজব করেছি। আর তারপর বলছি দাঁড়াও। আর এই যে এখানে সব, আর এই যে এইটা হচ্ছে আমার দাদার বউ, মানে বোন বান্ধবী আমার, এই যে দাদা, ওরাও এসেছিলো, খুব মজা হয়েছে। এবার চলো ছাদে যাওয়া যাক। ছাদটা কি সুন্দর করে সাজায় ওরা, শীতকালে ফুল বাগান বানায়। কিন্তু এখন গরম পড়ে গেছে, তো এখন আর কোনো গাছ সেরকম নেই। গাছগুলো ওই যে ওইদিকে সব লাইন দিয়ে সাজানো রয়েছে। আর এই যে এখানে জামাইবাবু বসে রয়েছে। আর ওই দেখো মাঠটা দেখছো, কত বড় মাঠটা। আর এই পাশে একটা রয়েছে খোখো খেলার মাঠ, এটা হচ্ছে বিডি মাঠ যেটাকে বলা হয়। আর ওটা আর একটা ওই পাশে রয়েছে এটা খোখো খেলার মাঠ। তো যাই হোক, সেটা দেখতে পাবো না। আর এই দেখো ওদের বাড়ির বাউন্ডারির ভিতরে না অনেক সুপুরি গাছ, অনেক, মানে আগে ছিল 40টা, হ্যাঁ, এখন এই বাড়িটা করা, মানে বাড়ির ওপরের ঘরটা করার জন্য অনেকগুলো সুপুরি গাছ কাটা পড়ে গেছে। একটা আম গাছ ছিল, সেটাও কাটা পড়ে গেছে। তো এখন এই মুহূর্তে ওই 22-24টা কি 25টা মতন আছে সুপুরি গাছ। আমি রাত্রিবেলা গেছি বলে তাই দিনের বেলা থেকে কখনো ভিডিও তোমাদের দেখাবো, দেখবে অসাধারণ জাস্ট। আর এই যে এখানে সবাই খেতে বসে গেছে। আমার ভিডিওটা কিন্তু খুবই ছোট হয়েছে, কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। আর ভিডিওতে ছিল, আর রাতে মেনুতে ছিল পোলাও ছিল, আলুর দম, পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি। তাহলে এখনকার মতন টাটা।